আসবার আগে বললো 450 টাকায় গ্যাস। কোথায় 450 টাকায় গ্যাস? ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকাবো। বললো অন্নপূর্ণা যোজনা দেব, বললো অন্নপূর্ণা যোজনা ঢোকাবো। ওমা দেখি ঢুকে বসে আছে তসলিমা নাসরিন। বিজেপির কাছ থেকে দেশপ্রেম শিখবো আমরা। ক্ষমতায় আসবার আগে বিজেপি বলল ক্ষমতায় এলেই 450 টাকায় গ্যাস দেব। এখন 450 টাকায় গ্যাস না দিক, কিন্তু মন্ত্রীরা যে আকচার গ্যাস দিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। গ্যাসের দাম 450 হয়নি, কিন্তু মন্ত্রীরা হেভি গ্যাস দিচ্ছে, যা পাচ্ছে গ্যাস দিচ্ছে। ক্ষমতায় আসবার আগে বললো 450 টাকায় গ্যাস। কোথায় 450 টাকায় গ্যাস? ক্ষমতায় আসবার আগে বললো বিদ্যুতের ইউনিটের দাম কমাবো। কোথায় গেল বিদ্যুতের ইউনিটের দাম? ক্ষমতায় আসবার আগে বললো সব মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকাবো। বললো অন্নপূর্ণা যোজনা দেব, বললো অন্নপূর্ণা যোজনা ঢোকাবো। ওমা দেখি ঢুকে বসে আছে তসলিমা নাসরিন। বললো অন্নপূর্ণা যোজনা দেব, এখন চোখ খুলে দেখছি তসলিমা নাসরিন। বললো এক, করলো আরেক। বললো ভয়মুক্ত পশ্চিমবঙ্গ, হঠাৎ করে দেখলাম গুন্ডা দমন আইন। মাইকটা কি বন্ধ হয়ে গেল? কি হলো হঠাৎ করে? হ্যাঁ, আজান হবে, বাইরের মাইকটা বন্ধ করা হবে। বাইরের মাইকটা বন্ধ আছে, ঠিক আছে, 5 মিনিট পরে বা 4 মিনিট পরে যা হবে অন করে দেবে। আমি আপনাদের কাছে ভাববার জন্য অনুরোধ করছি। আচ্ছা, কমরেড সভাপতি উপস্থিত, কমরেডস মঞ্চে উপস্থিত রয়েছে বন্ধু কমরেড দীপশিতা ধর এবং দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্য যারা এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে, নেতৃত্ব এখানে যারা উপস্থিত রয়েছেন, এরিয়া কমিটির সম্পাদক, বিভিন্ন এরিয়া কমিটির সদস্যবৃন্দ এবং আপনারা সাধারণ মানুষ, জনসাধারণ, আমাদের কমরেডসরা যারা এখানে উপস্থিত হয়েছেন। এই পোলেরহাট বাজার অঞ্চলে অনেক দূর অব্দি মাইক দেয়া আছে, আমি আস্তে আস্তে দেখছিলাম যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। আমি সবাইকেই শুরুতে শুভেচ্ছা, অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। দেখুন সময়ের চাকা কেমন ভাবে ঘোরে। আমি আস্তে আস্তে পলাশদার সাথে কথা বলছিলাম। পলাশদা আমাদের এই এরিয়া কমিটির সম্পাদক। আমার এখনো মনে আছে, বেশ আজ থেকে এই বছরের একদম শুরুর দিকে, সম্ভবত তখন শীতকাল পড়ছে বা মাঝামাঝি সময়তে, বিধানসভা ভোটের বেশ কিছুটা আগে, হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমাদের কাছে ফোন এলো যে ভাঙড়ের কমরেডরা আক্রান্ত হয়েছেন, সোনারপুরের লিভার ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কমরেডদেরকে নিয়ে যেতে হবে। এখন ঘটনাচক্রে আমি এসএফআই করবার আগে ডিওয়াইএফআই করতাম এলাকাতে। এখন সেই সূত্রে ছোটবেলা থেকে আমরা পলাশদাকে দেখেছি। পলাশ গাঙ্গুলি সেই সময় ভাঙড়ের যুব নেতৃত্ব ছিলেন। সেই সময়তে পলাশদা যখন গেলাম সোনারপুরে, গিয়ে দেখলাম যে স্ট্রেচারে করে যাকে নামানো হচ্ছেন তিনি আমাদের কমরেড পলাশ গাঙ্গুলি। পাকাপোল এলাকাতে গণসংগ্রহ করতে গিয়ে আমাদের কমরেডদের ওপর আক্রমণ হয়েছিল। কমরেড পলাশ গাঙ্গুলি সহ আরো অনেক কমরেডস আমাদের, যারা সেই সময়তে গণসংগ্রহ করছিলেন পার্টির ডাকে, সেই সময়তে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেই সময়তে আমাদের ওপর আক্রমণ করে। ঠিক তার 2 থেকে 3 দিনের মাথায় এই পোলেরহাট বাজারের মধ্যে আমরা এক বিশাল আকারের মিছিল করেছিলাম, আমার এখনো মনে পড়ছে।